আরে রিয়া মা, তুই চলে এসেছিস মা। আয় আয় বস। রিয়া মা, তুই কেমন আছিস মা? ভালো আছি মা। এ কি, তোমার হাতে যে সোনার চুড়িগুলো ছিল সেগুলো কই? আর বয়স হয়েছে, তাই সোনার জিনিসগুলো পড়তে আর ভালো লাগে না, তাই তোর দাদার বউর কাছে দিয়ে দিয়েছি। কিন্তু কেন মা? আমার বয়স হয়েছে, কিচ্ছু মনে থাকে না, তাই তোর বৌদির কাছে রেখে দিয়েছি। আর তোর বৌদি তো খুব বুদ্ধিমতী, আর ওর কাছে থাকলে নিশ্চিন্তে থাকতে পারি আমি। আর তুমি না মা, ভীষণ সাদাসিধে। লাখ টাকার গয়না নিজের কাছে না রেখে কেউ অন্যের কাছে রাখে? কিন্তু অসুবিধাটা কোথায়? আরে মা, তুমি কিছুই জানো না এখনকার বউরা কত চালাক। আমাদের পাড়ায় একটা বউ তার শাশুড়িকে ঠকিয়ে কত গয়না নিয়ে নিয়েছে। কি করে? তোমার মতনই একটা সাদাসিধে শাশুড়ি তার বৌমার কাছে সে গয়না রেখেছিল, আর চাইতেই বৌমা বলে দিল আমি কোনো গয়না দিতে পারবো না। খুব খারাপ করেছে তো। মা, তুমি তোমার সমস্ত গয়না বৌদির কাছ থেকে ফেরত চেয়ে নাও, ভালো চাও তো। কি করে বলবো? আর ওই গহনাগুলো নিয়ে আমি কি বা করব? আরে তুমি একবার গয়নাগুলো চেয়ে তো দেখো, তারপরে বোঝা যাবে বৌদি গয়নাগুলো দেয় কিনা। আচ্ছা ঠিক আছে। বৌমা, আমার গহনার বাক্সগুলো নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে মা, নিয়ে আসছি। দেখে নিন মা, আপনার গয়না ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ বৌমা, সব ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে পছন্দ মতন একটা গহনা নিয়ে নাও। মা, আপনি তো আমার বিয়েতে এমনিতেই অনেক গয়না দিয়েছেন, আর এইসব গয়না নিয়ে আমি কি করব। না, এখান থেকে তোমাকে একটা গহনা নিতেই হবে। মা, যেদিন আপনি আমাকে এই গয়নার বাক্সটা রাখতে দিয়েছিলেন সেদিনই আমি আমার মূল্যবান গহনাটা পেয়ে গেছি। কিন্তু বৌমা, এখানে তো সব গহনাটাই আছে, তাহলে তুমি কোন গহনাটা নিয়েছো? মা, আপনার বিশ্বাস যেটা সবচেয়ে বড় মূল্যবান গয়না আমার কাছে।